রাধে রাধে বল, রাধে রাধে বল। ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি, রাধা রাধে কি। আনন্দ হয়েছে? ঠিক আছে, তাহলে বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? বৃন্দাবনে গিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণের খেলা দেখবো। ওরে শ্রীরাম পাল জড়ো করো শ্রীরাম শোন দাও পাল জড়ো করো নাম ধরে মায় মায় আর সগনে কি সমখায় নাম ধরে মায় সঘনে বিষম সঘনে কত সুন্দর পদাবলী দেখি। পাল জড়ো করো শ্রীরাম। শ্রীরাম কথার অর্থ কি? শ্রীরাম কথার অর্থ কি আমরা জানি? জানি আমরা? শ্রীরাম হচ্ছে আমরা, এই আমরাই হচ্ছে শ্রীরাম। এখানে জীবাত্মা আর পরমাত্মার খেলা। জীবাত্মা হলাম আমরা আর পরমাত্মা হলেন আমাদের অনাদির আদি গোবিন্দ। এই যে ভগবান কত কত লীলা করেছে, কিন্তু ভগবানের কি কোনো অহংকার আছে? ভালো করে বুঝবেন কথাগুলো, যে ভগবান কখনো কখনো কি করেছে? শ্রীরাম সুদামের চরণটা ধরেছে, আবার কখনো যশোমতী মায়ের দড়িতে বাধা পড়েছে, আবার কখনো বন্ধু বান্ধবদের সাথে খেলা করেছে। কারো কাছে মারও খেয়েছে, কারো কাছে আদরও খেয়েছে। তাহলে ভগবানের যদি অহংকার থাকতো, ভগবান তো যশোমতী মায়ের দড়িতে বাধা থাকতো। ভগবানের যদি অহংকার থাকতো, কখনো শ্রীরাম সুদামের চরণটা থাকতো। একটা ছোট্ট করে দৃষ্টান্ত, আমাদের এখানকার যিনি রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির কাজ কি? সমস্ত কিছু দেখভাল করা, কার কোথায় অসুবিধা হচ্ছে, কোন রাস্তা খারাপ হয়ে গিয়েছে, জনসাধারণের জন্য করে। কিন্তু সেই রাষ্ট্রপতির না বড় স্বাদ হয়েছে যে আমি তো সারাটা রাজনীতি নিয়ে পড়ে থাকি, আমার পিছনে সামনে পিছনে 10-12টা করে মানুষ থাকে, কিন্তু আমি একদিন একটু সাধারণ মানুষ হতে চাই। সাধারণ মানুষ, এই যেমন আমরা সাধারণ মানুষ, ঠিক এরকম সাধারণ মানুষ। সেই রাষ্ট্রপতির গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছে, বলছে আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই। আবার যাতা অভিনয় নয়, চাকরের অভিনয় করতে চাই। তাহলে সেই রাষ্ট্রপতি যদি তার সমস্ত পোশাক খুলে দিয়ে সাধারণ একটা চাকরের পোশাক পরে রঙ্গমঞ্চে অভিনয় করে,
তাহলে সাধারণ মানুষের কাছে সেই রাষ্ট্রপতির মান সম্মানটা বেড়ে গেল না কমে গেল? রাধে বেড়ে গেছে না কমে গেছে? বেড়ে গেছে। তা ঠিক ভগবান কৃষ্ণচন্দ্র, যার অঙ্গলে হিরণে জগৎ সংসারের সৃষ্টি হয়েছে, যার অঙ্গলে হিরণে জগতের সমস্ত জীবের সৃষ্টি হয়েছে, তার কি কোনো অভাব ছিল? সে সমস্ত রাজ ঐশ্বর্য ত্যাগ করে রাজ সিংহাসন, রাজ আহার সমস্ত কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে এসেছে কিসের জন্য? রাখালের বেশ ধারণ করে বাঁশিটা বাজাচ্ছে হরিবতিটা পাওয়ার জন্য, প্রেমটা পাওয়ার জন্য। ভগবানের যদি অহংকার থাকতো, ওই রাধারানীর চরণটা ধরে বলতো না, স্মরণ করুন পদ পালব ও আমি যে তোমার চরণ ধরে একটাই কথা বলতে চাই, তোমার চরণ ছাড়া করো করো না গো রাধে গো, তোমার চরণ ধরে আমি একটাই মিনতি করি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আর রাধারানী ছিল পরম ভক্ত। স্মরণ মানে কি? কাম। গরুল মানে বিষ, আর নাশক মানে নাশ করা। রাধে, তোমার চরণ যে ঝাঁঝা চরণ নয়, তোমার চরণ যে কাম রূপে বিষ নাশক। রাধে, তুমি ওই চরণ মাটিতে ফেলো না। রাধে গো, তোমার চরণ ছাড়া আমায় করো না গো, জনন ছাড়া রাধে করো আমি যে ওই চরণে, ওই চরণে বড় চলন ছাড়া রাধে কোনো না গো, তোমার চরণ ছেড়ে আমি, চরণ ছেড়ে আমি কোথায়
আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না ওই চরণে ও বড় অভিলাষী রাধে রাধে তোমার চরণ চরণ ছাড়া কোনো না গো। তুমি রেখো রেখো তোমার চরণ ধারে রেখো আমার চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। তুমি রেখো রেখো চরণে তোমার চরণের ধারে রেখো তোমার চরণ ছাড়া আহা কোনো না গো। আমি যে ওই চরণে অভিলাষী রাধে আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। সে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ বৃন্দাবনের মাঝে আসতে উত্তর গোষ্ঠ লীলা করছে। এইবারে দেখুন উত্তর গোষ্ঠ মানে কি। করলে হয় না পরে তো শেষের দিকে নামও তাড়াতাড়ি ও বড় অভিলাষী ও চরণ ছাড়া কোনো না গো। আমি তোমার চরণে অভিলাষী তোমার চরণ ছাড়া করো না গো। ওই চরণের অভিলাষী চরণ ছাড়া কোনো না গো। আমি যে ওই চরণের অভিলাষী চরণ ছাড়া করো না গো। আহা ওই চরণের অভিলাষী বিদায় দূর হইতে অভিলাষী চরণ ছাড়া করো না গো। এই চরণে চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছাড়া করো না গো। দেখুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে উত্তর গোষ্ঠ লীলা করছে। এই উত্তর গোষ্ঠ মানে কি?
জানা আছে আমাদের মানুষ যখন মারা যায় তখন তার মাথাটা কোথায় রাখা হয়? মারাই এখন আর কেউ উঠবেন না, উঠবেন না, ছেড়ে দিলে উঠবেন, ছেড়ে দিলে কেউ উঠবেন না, পরে শেষে উঠবেন সবাই। এখন উঠবেন কেন? ছেড়ে দিলে উঠবেন। মানুষ যখন মারা যায় তার মাথাটা কোন দিকে রাখা হয়? হরি বল, হরি বল। কোথায়? উত্তর দিকে। মানে কেন রাখা হয় এটা কি জানি? আমরা সবাই জানি মানুষ মারা গেলেই মানুষের মাথাটা উত্তর দিকে করে রাখা হয়, কিন্তু কেন রাখা হয়? নিয়ম তো আছে, কিন্তু জগতে সবকিছু নিয়মের দ্বারা চলে না। কিছু কিছু আমাদের উপলব্ধি করতে হবে। মানে এবার তুমি তোমার নিজের ঘরে ফিরে যাও, এটা তোমার ভাড়া করা বাড়ি। চিরকাল কেউ বলতে পারবে না যে এইখানটা আমি সারা জীবন বেঁচে থাকতে পারি। সারা জীবন বেঁচে থাকতে পারবো এই কথাটা কেউ বলতে পারবে না। জগৎ সংসারের মাঝে যেহেতু আমার আমার করি, কিন্তু একবার চিন্তা করে দেখো তো, আমি তার দ্বারা সৃষ্টি হয়েছে। উত্তর গোষ্ঠ মানে তুমি যার কাছ থেকে সৃষ্টি হয়েছ তার কাছে ফিরে যাও। এটা আমাদের ভাড়া করা বাড়ি, এখানে আমরা অভিনয় করতে এসেছি। 2-4 দিনের অতিথি। যেমন করে অভিনয় করে কারা? সিনেমার নায়ক নায়িকারা। তারা সুন্দর করে পোশাক পরে, মেকআপ করে, 2.5-3 ঘন্টার জন্য তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করে। 2.5-3 ঘন্টা শেষ হয়ে গেলে যে যার মতো বাড়ি চলে যায়। ঠিক আমরা এখানে এসেছি অভিনয় করবার জন্য। আমাদের যখন অভিনয় শেষ হয়ে যাবে, ভগবানের বংশী ধ্বনি যখন বাজবে, তখন আমরা কেউ এই জগৎ সংসারে বাঁচতে পারব। হরি বল, হরি বল। একটা কথা চিন্তা করুন, এই জগৎ সংসারে আমরা সব থেকে বাচ্চাদেরকে বেশি ভালোবাসি, তাই না? হরি বল। একটা শিশুকে কত যত্ন করে একটা দাদু প্রত্যেক দিন খাবার কিনে নিয়ে যায়, কিন্তু ওই শিশুটা যখন বড় হয় তারাই আমাদেরকে বুঝিয়ে দেয় যতদিন আমাদের দেহে কর্মক্ষমতা আছে জগৎ সংসারে সবাই আমাদেরকে ভালোবাসবে। হরি বল, হরি কিন্তু বল। যেদিন আমাদের এই দেহ থেকে কর্মক্ষমতা চলে যাবে, জগৎ সংসারে কেউ আমাদের আর ভালোবাসবে না। এই জগৎ সংসারে আমাদের কেউ আর ভালোবাসবে না, সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে। কাজেই এই জগতে তুমি যতদিন দিতে পারবে ততদিন তুমি ভালো, তাছাড়া তোমার কোনো মূল্য নেই। যাবি যেদিন শ্মশান ঘাটে
আজ বন্ধু বান্ধব শিহরিতে দাঁড়িয়ে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, এই জগৎ সংসারে সোনা দানা টাকা পয়সা নিয়ে আমরা যে এত গর্ব করি, এত অহংকার করি, আমাদের কি কিছু সঙ্গে যাবে? কেউ কি বলতে পারবে তোমরা? আমাদের ভারতের যিনি কোটিপতি, যার নাম হচ্ছে মুকেশ আম্বানি, আমাদের ওখানে তার এক সেকেন্ডে যে টাকাটা রোজগার হয়, আমরা যদি পুরো লাইফটা দিয়ে দিই, সে টাকা আমরা ইনকাম করতে পারবো না। কাজে তিনি যদি মনে করে আমার গরম লাগছে, খুব গরমে আমার গরম লাগছে, বাজার থেকে একটা এসি নিয়ে আসতে পারবে। কিন্তু মাগো, এই জীবনটাকে কেউ কোনোদিন কিনতে পারবে? লাখপতি হোক, কোটিপতি হোক, নিঃশ্বাসের যে কোনো বিশ্বাস নেই। হে মা খাবে আতুর দেবে ছড়িয়ে, আপন স্বজন বন্ধু সবাই শিয়রেতে আর কি মাথাবে অঙ্গের তো আতর দেবে ছড়িয়ে, আপন স্বজন বন্ধু বান্ধব শিহরিতে দাঁড়ায়। সোনা দানা কেউ তো সঙ্গে দেবে না, দুদিন বাদে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে, পাড়ায় হরি বল হরি বল উপরালা ডাকবে যেদিন, কেউ তো মনে রাখবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে, কলঙ্ক কেউ দেবে না। কত সুন্দর কথা! দুদিন বাদে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। আমার এত কিছু আছে জগৎ সংসারের মাঝে, কিন্তু সঙ্গে কি কেউ দেবে না? এত টাকার খাট কিনে আমি আমার ঘরে রেখে দিয়েছি। মৃত্যুকালে যখন আমার এই দেহটা শ্মশান কালে যাবে, শ্মশানের ঘাটে যাবে, কেউ কি বলবে ওরে এই দামি খাটটা ও কিনেছিল, এই খাটটা ওর সঙ্গে নিয়ে আয়? কেউ তোমাকে মনে রাখবে না। তাহলে কি বলছে? সময় থাকতে ভগবানকে ডাকা উচিত। পাল জড় করো শ্রীরাম, শান্তাও সিনায়, সঘনে বিষম খায়। বিষম অর্থাৎ কি? বিষম খাওয়া। বিষম অর্থাৎ যখন ভাত খেতে খেতে আমরা বিষম খাই না, বিষম খাওয়ার কথা বলেছি। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের মাঝে সমস্ত সখাকে সঙ্গে করে 24 জন সখা আর সঙ্গে রয়েছে নবলক্ষ ধেনু, সবাইকে একত্রিত করে খেলা খেলছে। খেলতে খেলতে হঠাৎ করে ভগবান কৃষ্ণচন্দ্রের বারবার করে বিষম খাচ্ছে। বুঝতে পারছি না ভাই কি যে হয়েছে, তখন থেকে আমি বিষম খেয়ে যাচ্ছি। শ্রীরাম সুদাম ছুটতে ছুটতে ভাই কানাইয়ের কাছে এসেছে। এই কানাই, কানাই রে, এই এই তোর কি হয়েছে রে? তুই 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 এতবার করে বিষম খাচ্ছিস? তা তো বলতে পারবো না, কিন্তু তখন থেকে আমি বিষমই খেয়ে যাচ্ছি। ও, বুঝতে পেরেছি, তোর সখী মনে হয় তোর নাম করছে, তোর সখী মনে হয় তোর নাম করছে। দাস, কি
ব্যস্ত। এই সময় কি আমার সুখে মনে করার কথা? ও দাদা, দাদা গো, আমার না মন বলছে আমার মা আমাকে ডাকছে। দেখো তো সেই কোন প্রভাতকালে এসেছি আমি, সেই কোন প্রভাতকালে এসেছি। আমার মা মনে হয় আমার নাম করছে গো। এই সন্ধ্যাবেলা আমার মা ছাড়া তো আমার নাম আর কেউ করবে না। ও দাদা, দাদা চলো চলো চলো, অনেক খেলাধুলা হয়েছে, আর আমি খেলবো না। এবার এবার আমি আমার মায়ের কাছে যেতে চাই। তাই আমার কানাই কি বলছে? আজও মাঠে চলো, অনেক বেলা হয়ে গেল, এবার আমরা বাড়ি যাবো। ভালো নয় গো বলে মা কাঁদানো ভালো নয় গো, তার কাঁদলে দিতে হবে। ভালো নয় গো তারে কাঁদে দিতে হবে। ভালো নয় গো, তার কাঁদিলে দিতে হবে। চলো চলো ঘরে চলো, দিতে হবে। চলো চলো দাদা ঘরে চলো, কাঁদিলে দিতে হবে। বাবা দাদা ভালো না দেখিলে মায়ে না দেখিলে পড়ানো ভিতরে। যখন এমন কথা বলেছে, পারা জড় করো শ্রীরাম শান্তাও শিলায়, সহজে বিষম খাই নাম ধরে। ভগবান কৃষ্ণচন্দ্র আমার খেলছে, খেলতে খেলতে হঠাৎ করে শ্রীরাম সুদাম বলছে, এই ভাই, ভাই রে। হ্যাঁ রে, তা তুই তো, তোকে তো দেখে চেনা যাচ্ছে না। বলে কেন দাদা, কি হয়েছে? বলছে, আহারে, আমার এত সুন্দর চাঁদ মুখ বদনটা কেমন করে শুকিয়ে গেছে রে। ইস, আমার ভাই কানাইয়ের চাঁদ মুখ বদনটা কেমন করে শুকিয়ে পুরো হাড়ির তলার মতো হয়ে গিয়েছে। বলে এমনি কালো, তারপরে এত রোদে ঘুরেছে, সারাদিন এরোর ঘরে নড়ি মাখন চুরি করেছে, সখাদেরকে কাঁধে করে এরোর গাছ থেকে ফল পেড়ে খেয়েছে, বন্ধুদেরকে কাঁধে করে খেলা করেছে, সারাদিন ধরে এত কিছু করেছে যে আমার পরাণ গোবিন্দের বদনটা শুকিয়ে পুরো কালো হয়ে গিয়েছে। হরিবল হরিবল। বলছে, ভাই, তোকে আর খেলতে হবে না, তোর আর খেলার দরকার নেই। তোর কি অবস্থা হয়েছে? আজকে যশোমতী মা আমাদেরকে না খুব বকা
প্রখর রবির তাপে শুকাইছে মুখ প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ প্রখর রবির তাপে শুকাইছে মুখ। আর দেখিয়াছে সখাগণ বড় হইল দুঃখ দেখিয়াছে সখাগণ বড় হইল দুঃখ। আর না খেলিব ভাই চল ঘরে যাই আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আর না খেলিব ভাই চল ঘরে যাই আর না খেলিব ভাই চলো ঘরে যাই। বলরাম দাস কহে দূর বনে গেল রা চলো রাম দাসে ঘরে দূর বনে চলো। বলে ফেরা রে ধেনু ওরে ভাই কানু ফেরা রে ধেনু ওরে ভাই কানো ফেরা রে ধেনু, তোর বাজার তোর মোহন বেনু ওরে ভাই কানু তুই ফেরা রে ধেনু ওই বাজারে তোর মোহন বেনু। চার মুখ বিদায় হই বাজারে তোর কান মুখ বেনু, ওরে ভাই কানো বাজারে বেনু, ওরে ভাই কানো বাজারে বেনু। বলরাম দাস কহে দূর বনে গেল রা রাম দাসে কহে দূর বনে গেল ভাই। এই ভাই তোর তো আবার একটা দুটো গরু নয়, তোর হচ্ছে 9 লক্ষ ধেনু, তাই নয় কি? আমার প্রাণ গোবিন্দ 9 লক্ষ ধেনুকে সঙ্গে করে নিয়ে গিয়েছি বৃন্দাবন। তাই বলছে ভাই রে শোন এদিকে আয় এদিকে আয় শোন, চুপি চুপি করে কানাইয়ের কানে কানে বলছে এই ভাই শোন, তুই যেমন চোর তোর এক একটা ধেনু তোর মতো চোর। হ্যাঁ আমাকে চোর বলা, কি অবস্থা! এত কষ্ট করে আমি এর ওর ঘর থেকে ননি মাখন ক্ষীর চুরি করে নিয়ে এসে তোমাদেরকে খেতে দিই, আর তুমি আজকে আমাকে চোর বলছো। শোনো মন দিয়ে শোনো, চুরি করা খাবার যে খায় সেও চোর, তোমরাও চোর। আর যখন এমন কথা বলেছে শ্রীরাম সুদাম দাম সুদাম বলছে ভাই তুই রাগ করিস না, রাগ করিস না ভাই, তুই যা, তুই তো আমাদের ভাই কানাই রে, তোকে কত ভালোবাসি বলতো, আমরা তো তোর সাথে একটু রসি কথা বলছি, ভাই তুই রাগ করিস না, তুই রাগ করিস না, কেমন? তুই যা, তোর এই চাঁদ মুখ বেনু দিয়ে যদি বংশীধ্বনি না করিস তাহলে তো তোর একটাও গরুকে তো আমরা ফিরাতে পারবো না, সেই সামর্থ্য তো আমাদের নেই। তাই কি বলছে ও কানাই ফেরা রে, কানাই ফেরা রে, চোরা ধেনু কানাই ফেরা রে, কানাই ফেরা রে, ওরা ধেনু কানাই ফেরা রে। ফেরা রে কানাই ফেরা রে, ওরা ধেনু কানাই ফেরা রে, ফেরা রে, কানাই ফেরা রে, চোরা ধেনু কানাই ফেরা রে। কানাই ফেরা রে কানাই ফেরা রে, ওরা ধেনু কানাই ফেরা রে। দূর বনে যাস না ফেরা রে কানাই, দূর বনে যাস না ফেরা রে কানাই, দুর্বনে যাস না ফেরা রে, দুর্বনে যাস না ফেরা রে, কানাই ফেরা রে কানাই ফেরা রে, কানাই ফেরা রে, কানাই ফেরা রে কানাই ফেরা রে। উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগীর কাছে আমার একটাই নিবেদন, ভিক্ষা ছাড়া কোনো যজ্ঞ সম্পূর্ণ হয় না, ভিক্ষার দান হচ্ছে বড় দান। আর ওই জন্যই তো নদিয়া নবদ্বীপের মাঝে অযাচিত ভাবে আমার গৌর করি ভিক্ষা করে যেত। সবাই যে যার সামর্থ্য মতো নিজের মন মর্জি যেটা মন চায় সেটা আপনারা দিয়ে যাবেন, কেমন? নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে ও আচ্ছা, আমাদের এখান থেকে একজন ভক্ত যাচ্ছে, ওনার কাছে আপনারা নিজের
সামর্থ্য মতো নিজের যা মন চায় সেটা দিয়ে দেবেন, কেমন? এইবার যখন শ্রীরাম সুদাম দাম সুদাম সমস্ত সখাগণ আমার গোবিন্দকে বলেছে, ভাই কানাই, তোর ওই চাঁদমুখ বেনু দিয়ে বংশীধ্বনি না করলে, তোর ওই চাঁদমুখ বেনু দিয়ে বংশীধ্বনি না করলে, আচ্ছা আমার কাছে দেওয়ার দরকার নেই, কেমন? এখান থেকে একজন ওই যে ভক্তরা গেছে, ওনাদের কাছে আপনারা দিয়ে দেবেন, কেমন? তোর ওই চাঁদমুখ বেনু দিয়ে বংশীধ্বনি না করলে কোনো তোর নবলক্ষ ধ্বনি একটাও আসবে না। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবার কি করলো, তার চাঁদমুখ বেনু দিয়ে বংশীধ্বনি করলো, কেমন করে? চাঁদমুখ বেনু দিয়া। বেনুর নাম লইয়া, নাম লইয়া চাঁদ মুখ বেনু দিয়া সবধেন নাম লইয়া রাখিতেলা গিলায় লাগিলা উচ্চ স্বরে, উচ্চ স্বরে ডাকিতেলা গিয়ায় ডাকিতে লাগিলা উচ্চ সারে রাখিতেলা গিলায় উচ্চ লাগিলা উচ্চ স্বরে লাগিলা উচ্চ ডাকিতে লাগিলা উচ্চ সারে উচ্চ তখন তখন শুনিয়া শুনিয়া কানুর বেনু শুনিয়া কানুর বেনু তখন শুনিয়া কানুর বেনু শুনিয়া কানুর বেনু, শুনিয়া কানুর বেনু, শুনিয়া কানুর বেনু, তখন শুনিয়া কানুর বেনু শুনিয়া কানুর বেনু অরুর দমুখে ধাই দেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে যায় ধেনু শুনিয়া কানুর বেনু নদীর গুচ্ছ ফেলি পিঠে পারে গুচ্ছ ফেলি ধরে ধরে না ওই প্রাণ গোবিন্দে বেনু শুনে তার গান
ভগবাসী শুনে ওগো আনন্দ ওগো ধনী না গো ওই প্রাণ গো বিন্দে কেন শোনে ওগো আনন্দ আহা ধনী না গো ওই প্রাণ গোবিন্দে বেনু শুনে নিরানন্দ দূরে গেল। আনন্দ আর ধনে না গো আনন্দ দূরে গেল ওগো আনন্দ আর ধনে না গে তাদের নিরানন্দ দূরে গেল আনন্দ আর ধনে না গে ধরে তাদের পুচ্ছ ফেলে পিঠে কোঠো ফেলি পিঠে রয়ো পড়ে যখন তার চার মুখ বিন্দিয়ে বংশীধ্বনি করল সমস্ত গরু বাছুর শুনতে পেল কিন্তু মাগো একজন শুনতে পেল না। এই যে বাবা সবার মন খুব চঞ্চল হয়ে পড়েছে না, কিন্তু উত্তর গোষ্ঠীর এই জায়গাটায় যে আসল এইখানে যে গভীর তত্ত্বটা লুকিয়ে আছে। এতদিন ভাবতাম যে আমাদের ভারতেই মনে হয় এত চঞ্চল ভক্ত, এখানে অনেক ভক্ত আমার ভালো লেগেছে, খুব নিষ্ঠা সহকারে তারা শ্রবণ করে। সব জায়গায় সব রকম ভক্ত আছে, কিন্তু তোমাদের দেখে যে ভক্তি উদয় হয়েছে আমার মনে, সত্যি ভারতে গান করলে এমন ভক্ত কখনো সঙ্গ করা যায় না। বুঝতেই পারছি এখন এই একটু সবার মনটাই চঞ্চল, কিন্তু আমাকেও তো পালাটা শেষ করতে হবে। উত্তর গোষ্ঠীর এই জায়গাটা হচ্ছে আসল জায়গা। ভগবানের বংশের ধ্বনি সমস্ত গোবৎসগণ শুনতে পেল, কিন্তু একজন শুনতে পেল না। তার নাম কি? সবে মাত্র হয়েছে দিন দু চার বয়স, কিন্তু গোবিন্দ তাকে খুব ভালোবাসে, খুবই স্নেহ করে, যত্ন করে, আদর করে, যার নাম হচ্ছে মঙ্গলী, যার নাম হচ্ছে মঙ্গলী। যেমন ভগবান সব দিন সমস্ত গোবৎসগণকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠী যান, আজও সমস্ত গোবৎসগণকে সঙ্গে করে নিয়ে যেই বাড়ির থেকে বেরোতে যাবে এমন সময় গোবিন্দের চরণটা ধরে বলছে, হে গোবিন্দ, তুমি আমাকে পশু বলে জন্ম দিয়েছ। হ্যাঁ গো গোবিন্দ, তুমি কি ভেবেছ আমি তোমাকে হা গোবিন্দ প্রাণ কৃষ্ণ বলতে পারবো না বলে আমার মধ্যে কোনো ভক্তি নেই? বৃন্দাবনের ধুলোকণার মধ্যে যে ভক্তি রয়েছে, আমাদের মতো অকৃতজ্ঞ মানুষের মধ্যে সেই ভক্তি পাওয়া যায় না। বৃন্দাবনের গরু বাছুরের মধ্যে যে ভক্তি রয়েছে, আজ গোবিন্দের রাতুল রাঙা চরণ স্পর্শ করে জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ, তুমি যে প্রত্যেকদিন সমস্ত গোবৎসগণকে সঙ্গী করে নিয়ে কেমন করে বৃন্দাবনে খেলা করো, আমার কি দেখার ইচ্ছে হয় না গোবিন্দ? আমি আজকে তোমার সঙ্গে যেতে চাই, তুমি আমাকে নিয়ে চলো গোবিন্দ। তখন সেই গোবিন্দ মঙ্গলীকে বলছে, মঙ্গলী রে, তুই তো খুব ছোট এখন, তুই আর একটু বড় হ,
সঙ্গে যেতে চাই। কেন রে? তুই যে অনেক ছোট রে, তুই যদি ওই অত বড় বৃন্দাবনের জঙ্গলে হারিয়ে যাস, আমি তোকে খুঁজে পাবো না রে মঙ্গলি। তুই আরেকটু বড় হ, তারপর না হয় নিয়ে যাব। কিন্তু মঙ্গলি তো যেন তেন প্রকারে যাবে বলেছে, মানেই যাবে, কোনো কথাই তার শুনছে না। গোবিন্দ, আমি তোমার সাথে আজকে যাব, তুমি আমাকে নিয়ে চলো। তুমি কেমন করে সমস্ত গরুর সাথে খেলা করো আমার কি দেখার ইচ্ছে হয় না? তুমি তো আমাকে খুব ভালোবাসো। বেশ মঙ্গলি, তুই চল আমার সাথে। মঙ্গলিকে সঙ্গে করে নিয়ে একটা কদম্ব বৃক্ষের তলায় দাঁড় করিয়ে দিয়েছে। ভালো করে মন দিয়ে শুনবেন। মঙ্গলিকে নিয়ে গিয়ে একটা কদম্ব বৃক্ষের তলায় দাঁড় করিয়ে দিয়েছে। বলছে, মঙ্গলি এই দেখ, এই হচ্ছে কদম্ব বৃক্ষের তলা। এখানে বৃষ্টির জলে পরিপূর্ণ কচি কচি নরম নরম মিষ্টি মিষ্টি ঘাস রয়েছে। এই ঘাসগুলো তুই ভক্ষণ কর, কিন্তু মনে রাখিস না, এই ঘাসগুলোই তুই শুধু খাবি। এখান থেকে, এই কদম্ব বৃক্ষের তলা থেকে তুই যেন কোথাও চলে যাস না। এই বলে গোবিন্দ আবার অভয় বাড়ি নিয়ে সেখান থেকে চলে গেছে। কিন্তু বাবা, চোরাই না শোনে ধর্মের কাহিনী। বাধা গরু যদি একবার ছাড়া পায়, তার যে কি অবস্থা হয়, যাদের বাড়িতে গরু ছাগল আছে তারাই জানে। বাধা গরু ছাড়া পেয়েছে। সেই কদম্ব বৃক্ষের তলায় মিষ্টি মিষ্টি নরম নরম ঘাসগুলো ভক্ষণ করতে করতে, এক পা দু পা করতে করতে মঙ্গলি হারিয়ে গেছে গভীর অরণ্যের মাঝখানে। মঙ্গলি হারিয়ে গেল বৃন্দাবনের জঙ্গলে। সেখানে গিয়ে মঙ্গলি দেখছে, মঙ্গলি আর কাউকে কাউকে চিনতে পারছে না। কে তার বাবা আর কে তার মা, কে তার গোবিন্দ, মঙ্গলি কাউকে চিনতে পারছে না। মঙ্গলি দেখলো তার চারিদিকে বিপদ, তার সামনে রয়েছে অথৈব যমুনা, যেখান থেকে পার হওয়ার কোনো উপায় নেই। মঙ্গলির ডান দিকে রয়েছে কাটার ঝোপ, যেখান থেকে গা গলানোর পর্যন্ত জায়গা নেই। মঙ্গলির বাম দিকে রয়েছে বনে পাথরে পাথরে ঘষা লেগে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেখান থেকে পার হওয়ার কোনো গতি নেই। মঙ্গলের পিছন দিকে রয়েছে ভীষণ বড় অজগর সাপ, যেখানে যে কোনো মুহূর্তে কট করে গিলে ফেলতে পারে। মঙ্গলি তখন মনে মনে ভাবছে, গোবিন্দ, তুই যে আমাকে বারবার করে বলেছিস, কিন্তু আমি যে তোমার কথাটা শুনিনি। ওই মিষ্টি মিষ্টি ঘাসগুলো ভক্ষণ করতে করতে আমি এক পা দু পা করতে করতে হারিয়ে গেলাম গভীর জঙ্গলের মাঝে। মঙ্গলি তখন নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, আধার যাবে একা আমি, খুঁজি গো তোমার
স্মরণ করার তো সময় নেই আমাদের। কিন্তু যখন আমরা অন্ধকারে ডুবে যাই, আধারের আঙিনায় যখন আমরা ডুবে যাই, তখন আমাদের মনে পড়ে একজনের কথা, ঠাকুর আমি যে খুব বিপদের মাঝে আছি, তুমি আমাকে উদ্ধার করো। আধার জানি একা আমি, হাত ধরে পার করে দিও গো আমার ও দয়া, হাত ধরে পার করে দিও গো আমায়। রাধার মদন হরে রাধার মদন মোহ ও গো গিরি ধারি, রহ রহ বংশী ধ্বনি শুনি যে তোমারে। চরণে ভগবানে চরণে ভগবিনে ঠাই হবে হাত ধরে পার করে দিও গো আমার ও গো দয়াময়, হাত ধরে পার করে দিও গো আমার, দিও গো আমার, দিও গো আমার। গোবিন্দ যখন বংশীধ্বনি করেছে, তার চাঁদ মুখ বেরোনিয়ে যখন বংশীধ্বনি করল, সমস্ত গোবৎসগণ ফিরে এসেছে, কিন্তু মঙ্গলি আসছে না। গোবিন্দ দেখো আজকে ভগবান ভক্তকে কতটা ভালোবাসে। যখন মঙ্গলি আসছে না, গোবিন্দ তখন তার চাঁদ মুখ বেরো দিয়ে বংশীধ্বনি করে মঙ্গলিকে ডাকছে, মঙ্গলি রে মঙ্গলি রে, ও মঙ্গলি রে, মঙ্গলি, এই মঙ্গলি, তুই তুই কোথায় চলে গেলি? এত বড় গভীর জঙ্গলের মাঝে আমি তোকে কোথায় খুঁজবো? তোকে না আমি বারবার করে বারণ করেছিলাম, তোকে তো আমি বারবার করে বারণ করেছিলাম যে তুই এই কদম্ব বৃক্ষ তলে ছাড়া কোথাও যাবে না। তুই আমার কথা শুনলি না। এখন আমি কোথায় খুঁজবো তোকে? এত বড় গভীর জঙ্গলের মাঝে, এত গভীর অরণ্যের মাঝে আমি আমি তোকে কোথায় খুঁজে পাবো? তুই যে পথ থেকে গিয়েছিলি সেই পথে একবার ফিরে আয়, একবার ফিরে আয় মঙ্গলি, তোকে যে আমি বড় ভালোবাসি। আসবি না আমার কাছে? আসবি না আমার কাছে? তোকে তো আমি বারবার বারণ করেছিলাম যে তুই অনেক ছোট আছিস, ফিরে গভীর
খোঁজার পর মঙ্গলীকে কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে দেখলো মঙ্গলী রয়েছে চারটে বিপদের মাঝখানে। চারটে বিপদ কি কি বলেছিলাম মনে আছে? কিন্তু এখনো তত্ত্বটা শেষ হয়নি। এই মঙ্গলী কারা? মঙ্গলী হচ্ছে আমরা। ভগবান কৃষ্ণচন্দ্র মঙ্গলীকে একটা কদম্ব বৃক্ষের তলায় দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিল। ভগবান আমাদেরকেও কদম্ব বৃক্ষের তলায় দাঁড় করিয়ে দিয়েছে। কিসের কদম্ব বৃক্ষ জানা আছে? সংসাররূপী কদম্ব বৃক্ষ। হরিবল হরিবল। এই জগৎ সংসাররূপী কদম্ব বৃক্ষ। গোবিন্দ মঙ্গলীকে বলেছিল, মঙ্গলী রে, বর্ষার জলে পরিপূর্ণ এই কচি কচি মিষ্টি মিষ্টি নরম ঘাসগুলো রয়েছে, শুধু এই ঘাসগুলোই খা। আমাদেরও জগৎ সংসারে কচি কচি মিষ্টি মিষ্টি নরম ঘাস রয়েছে। কি সেই? অলংকার। হাতে সোনার আংটি পরলাম, গলায় সোনার হার পরলাম। এই অহংকারের জ্বালায় জর্জরিত হতে হতে এই যে লোভ, এই লোভটা আমাদের গ্রাস করেছে। এই টাকা পয়সা, অর্থ সম্পত্তি সমস্ত কিছু ভক্ষণ করতে করতে আমরাও তলিয়ে গিয়েছি গভীর অরণ্যের মাঝে, সংসাররূপী গভীর অরণ্যের মাঝে। সেখানে ছিল মঙ্গলী চারটে বিপদের মাঝে। সামনে রয়েছে অথৈব যমুনা। আমাদেরও জীবনে যমুনা রয়েছে। কি যমুনা ছিল? কামনা বাসনার যমুনা। মঙ্গলীর ডান দিকে রয়েছে কাঁটার ঝোপ। আমাদেরও জীবনে কাঁটার ঝোপ রয়েছে। কি সেই কাঁটার ঝোপ? অহংকাররূপী কাঁটার ঝোপ। শিক্ষার অহংকার, রূপের অহংকার, টাকা পয়সার অহংকার। মঙ্গলীর বাম দিকে ছিল বনে পাথরে পাথরে ঘষা লেগে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমাদেরও জীবনে আগুন জ্বলে। কি সেই জ্বালা? 3 প্রকারের জ্বালা: আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। এই হলো 3 প্রকারের জ্বালা। মঙ্গলের পিছনে ছিল ভীষণ বড় অজগর সাপ। যে কোনো মুহূর্তে মঙ্গলীকে কপ করে ঘিরে ফেলতে পারে। আমাদের জীবনে অজগর সাপ রয়েছে। কিসে অজগর সাপ? মৃত্যুরূপী অজগর সাপ। কখন যে কার জীবনে কিভাবে আসবে কেউ বলতে পারবে না। কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে নাকি 3 বিধাতা নিয়ে। ভুল, এ কথা ভুল। কেন ভুল? মানুষের এখন জন্ম বলা যায়, যায় না, অমুক তারিখে ডেলিভারি হবে। মানুষের বিয়েটাও তারিখ, দিন, ক্ষণ, সময় সমস্ত কিছু নির্ধারিত করে একটা বিয়ের অ্যালবাম ছাপানো হচ্ছে। কিন্তু মাগো, এই মৃত্যুর যে কোনো ঠিক ঠিকানা নেই। কখন যে কার জীবনে কিভাবে আসবে সেটা আমরা কেউ বলতে পারবো না। কিন্তু ভগবান, সে তো ভগবানই হয়ে থাকে। ভগবান ছাড়া তো আমাদের উদ্ধারের কোনো পথ নেই গো। যারা আমার মতো বয়সী, আমার কথা ছাড়ো, এই যে বসে রয়েছে সামনে ছোট ছোট বাচ্চা, এদের কি দরকার ছিল এখানে বসে থাকা? এটাও ভগবান করুণা করেছে, আশীর্বাদ করেছে। ক্ষণকালের জন্য হলেও তারা হরিবাসরে সামিল হতে পেরেছে। ভগবান কৃষ্ণচন্দ্র 4টে দিক, এই 4টে দিক বাদ দিয়ে এই অহংকারী দিক থেকে মঙ্গলীকে উদ্ধার করেছে। কেন?
কারণ শেষের কালে এই অহংকার বলে আর কিছু থাকে না। জগৎ সংসারের মাঝে অহংকার তোমার ততদিন থাকবে যতদিন তোমার দেহে কর্মক্ষমতা আর তোমার রূপ যৌবন থাকবে, ততদিন তোমার অহংকার থাকবে। কিন্তু সেইগুলো যখন আস্তে আস্তে খসে পড়বে, সেদিন তোমার আর অহংকার করার কিছু থাকবে না। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র মঙ্গলীকে উদ্ধার করেছে কোথার থেকে? ডান দিক দিয়ে, কাটার ঝোপ দিয়ে। মঙ্গলীকে পেয়ে তো গোবিন্দ ভীষণ খুশি হয়েছে, বকাবকিও করছে। এই মঙ্গলী, জানিস না তোকে আমি কতটা ভালোবাসি, আর কিন্তু আত্মহারা হয়ে গেছে। তোকে আমি কত খুঁজেছি বৃন্দাবনের মাঝে। শোন, আমি তোকে এই বলে দিলাম, কোনোদিন যদি তুই আমার কথার অবাধ্য হয়েছিস, তোর সাথে আমি সেদিন কথা বলবো না, ঠিক আছে? মঙ্গলীকে পেয়ে গেছে গোবিন্দ। তখন শ্রীদাম সুদাম দাম সুদাম বলছে, এই ভাই, তুই তোর মঙ্গলীকে পেয়ে গেছিস, তুই তোর খুশিকে পেয়ে গেছিস, আনন্দকে পেয়ে গেছিস, এবার চল চল আমরা এবার গৃহের পথে রওনা দিই। আরে বাবা, বেলা যে হয়েই গেল, তুই আকাশের দিকে তাকিয়ে দেখ, সূর্য কখন পাঠিয়ে দিয়েছে, তুই কখন আসবি, কখন তুই তোর মায়ের কাছে যাবি? তাই কি বলছে? জীবনে যে ধেনু ছিল হীরায় একত্র হলো, জীবনে যে ধেনু ছিল হীরায় একত্র হলো, আর জীবনে যা ধেনু ছিল হীরায় একত্র কইল, জীবনে যে ধেনু ছিল হীরায় একত্র হলো, যা ধেনু ছিল হীরায় একত্র কইল। আর শিশু চলে বৃন্দাবনে, আর চলাইলো গোকুলের চলাইল গোকুলের পথে, শীতকান্তি অনুভব আগে ধাই বলরাম, 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 আর শিশু চলে গাইলে গাইলে, আর শিশু জলে দাইনি নামে, তাদের আনন্দ আর ধরে না গো, তাই আমার হরি আরে না ধরে না গো, গো, আনন্দ আর ধরে না তাদের গো, আনন্দ আর ধরে না গো, বান্ধবীদের বেলু শুনে আনন্দ আর ধরে না গো, রাত মুখের বিনু শুনে আনন্দ আর ধরে না গো, বান্ধবীদের বেলু শুনে নিরানন্দ ধরে গেল, রাত শুনে নিরানন্দ ধীরে, রাত বিনু শুনে নিরানন্দ ধীরে গেল, শুনে নিরানন্দ ধীরে গেল, আনন্দ আর ধরে না গো। সমস্ত সখাগান মনুবাছর সবাই রয়েছে পিছনে, কিন্তু সামনে রেখেছে কাকে? দাদা বলরামকে। সে কাঁধে একটা হাল নিয়ে সবার আগে দিয়ে যাচ্ছে, আর বলাই দাদার কাঁধে হাল রাখা থাকে বলে তাকে কি বলা হয়? বলরামের আরেক নাম কি? আ? শুনতে পেলাম না, জানা আছে? হলধর। যদি ওরা ভালো সব দিয়া রাব, যতে গোরা খালো সব আবাই আবা দিয়া রব, যদি ওরা ভালো সব দিয়া রাব, যতে গোরা খালো সব আবাই আবা দিয়া রব, পদ কর্তা বলরাম দাস গোবিন্দের গমনের পথে নয়ন দিয়ে বলছে, হে গোবিন্দ আমার, তুমি জগৎ সংসারকে যে পাপী হোক তাপী হোক সবাইকে তুমি উদ্ধার করলে, হে প্রাণ গোবিন্দ আমার, তবে আমি কেন একা অধম তোমার চরণে পড়ে রইলাম? তুমি রেখো চরণে ধরে তুমি রেখো চরণে ধারে রে
তোমার চরণ তোমার চরণী নই ধারে রে ও তোমার এই চরণে আমার তোমার চরণী পাবন ধারে তোমার ওই চরণে আমার এই তুমি রেখো চরণে চরণের ধারে রে তোমার ওই চরণে আমার এই মিনতি তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব তোমার ওই চরণে আমি অভিলাষী চরণ ছেড়ে আমি কোথায় যাব আমি যে ওই চরণে বড় অভিলাষী চরণ ছেড়ে কোথায় যাব গোবিন্দর চরণে অভিলাষী আমি চরণ ছেড়ে কোথায় ও গোবিন্দ চরণের অভিলাষী আমি চরণ ছেড়ে কোথায় যাব ওই চরণের অভিলাষী চরণ ছেড়ে কোথায় যাব ওই চরণের অভিলাষী তোমার চরণ ছাড়া কোনো না লীলাবিষ্ট পদকর্তা গোবিন্দের গমনের পথে গোবিন্দকে আটকে রেখে গোবিন্দের চরণে এমন মিনতি জানিয়েছে। গোবিন্দ জগৎ সংসারে পাপী হোক তাপী হোক তোমার নাম করলে নাকি সে এই জীবনটা তার সার্থক হয়ে যায়। তাই আমার তোমার কাছে একটাই নিবেদন রইল, তোমার চরণ ছাড়া আমাকে করো না, তোমার চরণের দাস করেই আমাকে রেখে দিও। আমরা সবাই হলাম ভগবানের দাস, তাই না? তাহলে গোবিন্দ আমার সমস্ত সখাকে সঙ্গে করে নবলক্ষ ধেনুকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরছে মায়ের কাছে। আর ওদিকে রাধারানী আমার সুন্দর করে সাজসজ্জা সেজেছে, তাকে একটা কলসি নিয়েছে আর মাথায় একটা ঘুমটা নিয়েছে, আর মনে মনে ভাবছে যাকে আমি এক পলক না দেখলে থাকতে পারি না, আমার তো উপায় নেই তার সঙ্গে দেখা করার। যে গোবিন্দকে ভালোবেসে আমি এত কষ্ট পাই, দুঃখ পাই, গোবিন্দ নাম করে কাঁদতে গেলে আমার ধোঁয়ার ছলনা করে কাঁদতে হয়। গোবিন্দের জন্যে, গোবিন্দকে ভালোবাসি বলে আমার নীল আকাশের দিকে তাকানো পারে, নীল শাড়ি অঙ্গে ধারণ করতে পারি না। বৃন্দাবনে ময়ূর যদি ছুটে যায়, ময়ূরকে আমি ধরতে পারি না। আমার তো উপায় নেই গোবিন্দকে দেখার, আমাকে তো ছলনা করে যেতেই হবে। তাই রাধারানী আমার কি করেছে, সুন্দর করে সাজসজ্জা সেজেছে, কাকে একটা কলসি নিয়েছে, মাথায় ঘোমটাটা দিয়ে যেই বাড়ির থেকে বেরোতে যাবে অমনি কোথায় ছিল পোড়ামুখী কুটিলা। ও বৌনি, কোথায় যাচ্ছ তুমি? আমি
যাচ্ছি ওই যমুনা থেকে জল আনবার জন্য। তোমার এই রোজ রোজ এই সন্ধ্যাবেলা বিকাল গড়িয়ে সন্ধ্যা নামবে, তখন তোমার যমুনা থেকে জল আনতে যাওয়ার আগে সারাদিন তুমি কি করো শুনি বাড়ির মধ্যে? চলো আজকে তোমার সাথে আমিও যাবো, চলো। রাধারানী তো মনে বড় কষ্ট পাচ্ছি, কিন্তু কি করবে, বলে ফেলেছে যমুনায় জল আনতে যাচ্ছে। আর কুটিলা মনে মনে ভাবছে, আমার বৌদি এত সুন্দর সাজসজ্জা সেজে যমুনা থেকে জল আনতে যায়, নাকি ওই নন্দের বেটা কেলো ছোড়ার সঙ্গে দেখা করতে যায়? এটা আমাকে আজকে ভালো করে খুঁজে বার করতে হবে, আর আমি সমস্ত কিছু আমার দাদাকে বলবো। দেখি দেখি বৌদি আমার কি করে, দেখি। এবার রাধারানী আমার যাচ্ছে যে পথে, সেই পথেই গোবিন্দ আমার আসছে। কত সুন্দর দেখো, রাধারানী যাচ্ছে আর গোবিন্দ আসছে, কিন্তু কারোর সঙ্গে দেখা হচ্ছে না, কথাও হচ্ছে না। তখন রাধারানী বলে, বধূ হে, বধূ হে, তোমার ওই চাঁদ বদন দর্শন করলে, তোমার ওই চাঁদ বদন দর্শন করলে কারো হৃদয় থেকে কালিমা মুক্ত হয়ে যায়। কিন্তু পরাণ বধূ হে, আজ বৃন্দাবনে না জানি কত খেলা তুমি খেলেছ, তোমার ওই চাঁদ মুখ বদনটা কেমন করে শুকিয়ে গিয়েছে। বধূ, ও বধূ, বধূ, আমি তো তোমার সঙ্গে কথা বলতে পারছি না, কারণ আমার সঙ্গে রয়েছে আমার ননদী, আর তোমার সাথে রয়েছে তোমার দাদা বলাই শ্রীরাম সুদাম দাম সুদাম। কেমন করে কথা হবে? কথা হচ্ছে মনে মনে। রাধারানী বলে, বধূ হে, ও বধূ, তুমি আমার একটা কথা শুনবে বধূ? বলো রাধে। রাধারানী তখন বলছে, বধূ গো, আমি তো তোমার সঙ্গে কথা বলতে পারছি না, কিন্তু তোমার যদি কোনো সময় সুযোগ হয়, তুমি আমার একটা কথা শুনবে বধূ? বলো রাধারানী, কি বলতে চাও তুমি? তখন রাধারানী বলে, বধূ হে, বধূ হে, ওই না বেশে আইসো তুমি, দেখো দেখো দাঁড়াই রয়েছি ও হে প্রাণ বধূ ওই না বেশে আইসা তুমি, দেখো দেখো দাঁড়ায় রয়েছি আমি। রাধারানী বলে, বধূ হে, বধূ হে, রাধারানীর মতো পবিত্র ভক্ত বৃন্দাবনের মাঝে তো আর দ্বিতীয় নাই। রাধারানী বলছে, বধূ হে, কোন নারী রাজ পোশাক ভালোবাসে, আবার কোন নারী তার বধূ সোনা দানা ভালোবাসে, কিন্তু বধূ হে, আজ তোমার যে রূপটা প্রকাশ, তুমি বলতে পারো বধূ, তোমার এমন রূপটাকে কতজন ভালোবাসতে পারে? জগৎ সংসারের মাঝে যে যত সুন্দর দেখতে,
জগতের মাঝে তার মূল্য তত বেশি। আর আমার রাধারানী রাজনন্দিনী সোনার অঙ্গ যার, চন্দ্র সূর্যের জ্যোতিকেও যিনি হার মানায়, সেই রাধারানী আমার নয়নের জন্য বদন ভাসি বলছে, তোমার এমন কালী মাখা বদনটা কতজন ভালোবাসে বলতে পারে। বধূ হে বধূ হে তুই না বেশি আইসো তুমি, দেখো দেখো দাঁড়াই রয়েছি ওরে প্রাণবধূ নিতাই গৌর হরি ওই না বেশে আইসা তুমি, দেখো দাঁড়িয়েছি আমি, ওগো তুয়া মুখ গেছে শুকা ইয়া গো, তুয়া মুখ গেছে শুকা ওগো তুয়া মুখ গেছে সুখা ইয়া গো, তুয়া মুখ গেছে শুকাইয়া, একবার কৃপা করে এসো বন্ধু, রাধারমণ আমার নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, ওরে এসো একবার কৃপা করে এসো বধূ, তুমি কৃপা করে আমি তোমার তরে তোমার তরে দাঁড়াই আছি, একবার কৃপা করে এসো বন্ধু, কৃপা করে তবু দাঁড়ায়ে আছি, কৃপা করে ওগো এসো প্রভু, আমি যে তোমার তরে দাঁড়াইয়ে আছি, তোমার চাঁদ বদন দর্শনের লাগি আমি যে তোমার তরে দাঁড়াইয়ে আছি, তার বদন দর্শনের লাগে তোমার লাগি দাঁড়ায়ে আছি, ওই চাঁদ
বদন দর্শনে লাগো তোমার লাগি দানায় আছি একবার কৃপা করে এসো বধূ। রাধারানী নয়নের জন্য বদন ভাসি গোবিন্দকে বলছে, বধূ ও বধূ, ও বধূ, তুমি তোমার তোমার এমন অবস্থা কেমন করে হয়েছে? আমার বধূর এমন সুন্দর চাঁদ বদনটা দেখো কেমন করে শুকিয়ে গিয়েছে। ও বধূ, তোমাকে আমি আরো একটা কথা বলতে চাই, তুমি শুনবে বধূ? শুনবে? বলো রাধে, বলো রাধে, তুমি কি বলতে চাও? ওই রবি যখন বৈশাখ পাঠে আমি গেলাম যমুনার তটে, রবি যখন পয়সা পাটে তুমি গেলাম যো ওনার ঘাটে আজও তুমি সবার পিছে কেনে গো? আজ তুমি সবার রাধারানী কত সুন্দর কথা বলছে। রবি যখন বৈশা পাঠে, রবি কথার অর্থ কি বাবা? সূর্য, তাই না? রবি কথার অর্থ হচ্ছে সূর্য। সূর্য যখন পাঠে গিয়েছে, আমি গেলাম যমুনার তটে, অর্থাৎ তোমার চাঁদ বদন দর্শন করবার জন্যই তো আমি যমুনার ধারে গিয়েছি। কিন্তু দেখো আজও তুমি সবার পিছে দাঁড়িয়ে। এই 24 জন সখার, সমস্ত সখার মধ্যমণি তুমি, কাজেই তোমার থাকার কথা সবার সামনে, তা না করে তুমি সবার পিছে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে? আরো কি বলছে? রাধারানী বলে, বধূ হে, ওই চঞ্চল ধর বলি শোনে, তুমি কত না হেঁটেছ বনে বধূ সেই চঞ্চল ধন বলি শানে কত মাহে যৌবনে তোমার চাঁদ বদন, ও গেছে শুকাইয়া গো, হরিবল তোমার চাঁদ বদন গেছে শুকাইয়া। ওই চাঁদ বদন গেছে শুকাইয়া গো। চাঁদ বদন গেছে শুকাইয়া। বলছে, বধূ তোমার এমন সুন্দর চাঁদ বদন কেমন করে শুকিয়ে গেছে বধূ? তোমাকে যে আমি চিনতে পারছি না। রাধারানী গোবিন্দকে কতটা ভালোবাসে। বলছে, বধূ গো, শুধুমাত্র তোমাকে দর্শন পাওয়ার জন্যে, তোমার সঙ্গে দেখা করবার জন্য আমার ঘরে যে কত ঝামেলা, কত ঝুট ঝামেলা পেরিয়ে আমি তোমার কাছে আসলাম। কিন্তু দেখো, তুমি আজকে সমস্ত সখার পিছনে তুমি দাঁড়িয়ে আছো। তুমি কেন সামনে আসছো না? কেন আসছো না? রাধারানী তখন বলছে, যখন রাধারানীর বাড়িতে খুব অশান্তি হয়,
রাধারানী তখন কাউকে কিচ্ছু বলি না। এমন কৃষ্ণ বাদিনীর ঘরে তার সংসার। ভগবান কোথায় থাকে গো? ভগবান কোথায় থাকে? না না, এখানে কোথায় থাকবে? ভগবান থাকে কোথায়? ও মায়েরা, এদিকের মায়েরা ভালো বলবে। এদিকের বাবারা কোথায়? ভক্তের মাঝে না, মন্দিরে থাকে। ভগবান থাকে মন্দিরে, আর তোমরা বলছো হৃদয় মাঝে থাকে। ভগবানকে পাওয়ার জন্যে আমরা কত মঠ মন্দিরে ছুটতে ছুটতে পাগল হয়ে যাই, কিন্তু ভগবান বলছে ওরে ভক্তরে দাঁড়া, এদিকে শোন, তুই আমাকে পাওয়ার জন্য কোথায় পাগলিনী হয়ে ছুটছিস, কোথায় যাচ্ছিস? একবার তোর হৃদয় মন্দিরটাকে তাকিয়ে দেখ, একবার হৃদয় মন্দিরে তুই দেখ। আমি যে কোনো মন্দিরে থাকি না রে, আমি যে কোনো বিগ্রহের মধ্যে বিরাজমান নই। আমি কোথায় থাকি জানিস? আমি থাকি ভক্তের হৃদয় মন্দিরে। হরি বল, হরি বল। আর এটা কে দেখিয়েছিল, দৃষ্টান্ত দিয়েছিল কে? পবন পুত্র বীর হনুমান। একটা হনুমান বলে যখন রাজসভায় গিয়েছে, রাজসভার সমস্ত মানুষ থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এই পশুটা বলে কি ভগবান আবার কোথাও এখানে থাকে নাকি? তখন সেই বীর পবন পুত্র হনুমান বলেছিল, আমার ভগবান রয়েছে আমার মন্দিরে। কেমন করে বুঝবো যে তোমার ভগবান রয়েছে তোমার হৃদয় মন্দিরে? সঙ্গে সঙ্গে হনুমান আমার হৃদয় কবরটা ছেদন করে দিয়েছে। ছেদন করে দিয়ে দেখে রাম সীতার যুগল মূর্তি সেখানে বিরাজমান। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর ভক্ত যেখানে ভগবান সেখানে। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে ভগবান এসেছেন 4 অবতার নিয়ে, কিন্তু সত্য যুগে ভগবান কখনো আমার বরাহ অবতার নিয়েছে, কখনো কুর্ম অবতার নিয়েছে, কখনো নৃসিংহ অবতার নিয়েছেন, আবার কখনো বামন অবতার। বরাহ অবতারে কাকে বধ করেছিল? হিরণ্যনাক্ষকে। আর নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুকে। হিরণ্যনাক্ষ আর হিরণ্যকশিপু হচ্ছে 2 ভাই। মাতা অদিতি গর্ভে জন্ম নিয়েছিল, তাই না? হিরণ্যনাক্ষ আর হিরণ্যকশিপু এরা ছিল 2 অসুর, ভগবানকে মানত না, কিন্তু কারণবশত ভগবানকে তো মানতেই না। ওই হিরণ্যকশিপুর ঔরসে জন্ম নিয়েছিল ভক্ত প্রহ্লাদ। সে ভগবান বলতে পাগল ছিল। ভগবানের নাম ছোট্ট শিশু, 5 বছরের শিশু। হিরণ্যকশিপু ছোট্ট বাচ্চাকে বলছে, এই শোন, ভালো করে মন দিয়ে শোন, এই জগৎ সংসারে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান হচ্ছি আমি। আমাকে তোরা সবাই মিলে ভক্তি করবে, পূজা করবে। তখন ভক্ত প্রহ্লাদ বলছে, বাবা তুমি যদি ভগবান হবে তাহলে শ্রী বিষ্ণুকে, শ্রী বিষ্ণু তো আমাদের ভগবান। কে বলেছে এই কথা? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলাম আমি, আমাকেই ভগবান বলে ডাকবে। না বাবা, তুমি এমন করে নিজেকে ভগবান বলে দাবি করো না, এতে যে তোমার পাপ হবে। আরে তোর পাপ, আমি তো বলছি আমি ভগবান। তখন ভক্ত প্রহ্লাদ নয়নের চলে বদল ভাসিয়ে বলছে, বাবা আমার ভগবান যে সমস্ত জায়গায় বিরাজমান,
সমস্ত জায়গায় যে আমার ভগবানকে পাওয়া যায় না, যে এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে ভক্ত প্রহ্লাদের পক্ষ দেশে পদাঘাত করল। যে পদাঘাত করেছে, বিভিন্ন রকম ভাবে তাকে হত্যা করার চেষ্টা করত। জগৎ সংসারে এমন বাবাকে কারো আছে যে নিজের সন্তানকে কথায় কথায় মৃত্যুদণ্ড দিয়ে থাকে? কখনো তাকে পাগলা হাতির তলায় দিয়ে মারছে, কখনো তাকে অগ্নিপিণ্ডে দিচ্ছে, কখনো পাহাড় থেকে ফেলে দিচ্ছে। কিন্তু যতবারই তাকে মারতে যায়, ভক্ত প্রহ্লাদ নয়নের জলে বদন ভাসিয়ে ওম নমস্তে বিষ্ণু, ওম নমস্তে বিষ্ণু, ওম নমস্তে বিষ্ণু বলে আর নিতাই গৌর হরিবল বলে তার জীবন। এইবার হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, এই ছেলে মরে না কেন? আমি এইটুকুনি বাচ্চাকে এতবার মৃত্যুদণ্ড দিচ্ছি, কিন্তু একে যে কোনো রকম ভাবে আমি দমন করতে পারছি না। কি রয়েছে এর মধ্যে? এ তো আমার সন্তান। তখন ভক্ত প্রহ্লাদ বলছে, বাবা, আমার ভগবান যে সমস্ত জায়গায় বিরাজমান। দেখুন, ভক্ত হতে হবে ভক্তি। ভক্তি কখনো বাজারে ঘাটে কিনতে পাওয়া যায় না, সেটা আসে কোথার থেকে? অন্তর থেকে। তুমি যত সুন্দরভাবে ভগবানকে চিন্তা করবে, ভক্তি করবে, ভাবনা করবে, ভগবান তোমায় ঠিক দেখা দেবে। ভগবানকে তো চোখে দেখা যায় না, তাকে অনুভব করতে হয়। যে ভক্ত যত সুন্দরভাবে ভগবানকে অনুভব করতে পেরেছে, সেই কিন্তু ভগবানের দর্শন পেয়েছে। ভক্ত না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না। তখন বলছে, তুই যে বললি তোর ভগবান নাকি সমস্ত জায়গায় বিরাজমান, তাহলে তুই বল এই এই ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? হ্যাঁ বাবা, হ্যাঁ, এই ফটিক স্তম্ভের মধ্যেই ভগবান রয়েছে। যে এমন কথা বলেছে, হিরণ্যকশিপু অগ্নিশর্মা রূপ ধারণ করে এই ফটিক স্তম্ভে যেই লাথি মারলো, পদাঘাত করলো, সেই ফটিক স্তম্ভ চূর্ণ করে নৃসিংহ রূপ ধারণ করে আমার ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র হিরণ্যকশিপুর পক্ষ চূর্ণ করলো, আর সেই ছোট্ট বালককে দিয়ে দিল ভক্তের রাজত্ব। হরি হরি বল, হরি বল। আরতি করবেন, গোপালকে আরতি করা জয়নিতাই জয় রাধেশ্যাম। কিন্তু আজকে রাধারানী বলছে, ও বধূ, তুমি কোনো চিন্তা করো না। তোমার এমন সুন্দর বদনটা কেমন করে মলিন হয়ে গেছে, কালো হয়ে গিয়েছে, তুমি কোনো চিন্তা করো না বধূ। আমি আছি না, আমি তোমার সেবা যত্ন করে তোমাকে আমি আগেই রূপে ফিরিয়ে। তখন রাধারানী আমার নয়নের জন্য বদন ভাসিয়ে বলছেন, আমার আশেপাশে রসের বালিশ তাহাতে শুনিবে তুমি।
চরণ আমি সেবা করিব। ও নবী সেবা করিব আমার